সাবধান, আপনি যে টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করেছেন সেটার মধ্যে কি সত্যি মাইক্রোপ্লাস্টিক রয়েছে? আর মেডিপ্লাস কি সত্যি বিষ? এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় দেখা যাচ্ছে, কিন্তু আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমরা তা জানবো, তাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন। প্রথমে আমি আপনাকে জানাই মাইক্রোপ্লাস্টিকটুকু কি। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট কণা, যেগুলো খালি চোখে দেখা যায় না, এবং এটা আপনি যদি খান তাহলে কিন্তু আপনার শরীরে ক্ষতি হতে পারে এবং আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে। দুঃখের বিষয় হলো এখানে যে মেডিপ্লাস টুথপেস্ট আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এই মেডিপ্লাসের মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক রয়েছে, যেটা আপনার শরীরে একটি বিষ বলা যায়। এই মাইক্রোপ্লাস্টিক যদি আপনি ব্যবহার করেন দাঁত ব্রাশ করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য, এই মেডিপ্লাস যে আপনি ইউজ করেছেন এতদিন ধরে এবং দাঁতকে পরিষ্কার রাখার জন্য, সেই মেডিপ্লাসই কিন্তু আপনাকে মারতে পারে এবং আপনার জীবনকে বরবাদ করতে পারে। এই মেডিপ্লাস এখন বর্তমান বাজার অবস্থায় বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, এই জন্য এখন কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ডুপ্লিকেট হয়েছে। মাইক্রোপ্লাস্টিক মেডিপ্লাসের মধ্যে রয়েছে, যা আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারে, মৃত্যু পর্যন্ত ঝুঁকি নিয়ে যেতে পারে। এই জন্য সবাইকে সাবধানতা থাকতে হবে, এবং যদি আপনি এই মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচতে চান এবং তাহলে অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের টুথপেস্ট আপনি ব্যবহার করতে পারেন। আমরা যদি দাঁত ব্রাশ করতে চাই তাহলে সবার প্রথমেই কিন্তু আমরা মেডিপ্লাস টুথপেস্টটি ব্যবহার করে থাকি, এবং এখন থেকে বন্ধ করতে হবে এবং আপনাকে প্রতিবাদ জানাতে হবে, কারণ এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মাইক্রোপ্লাস্টিক যদি আপনি না খেতে চান, আপনার শরীরকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই টুথপেস্ট আর ব্যবহার করা যাবে না।